তাই গ্রামবাসী বিন্দুকে আমি অনুরোধ করছি, আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে পবিত্র পাক মজলিস এসে উপস্থিত হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. हमने आँखों से देखा, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीना में मौजूद है. हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीना में मौजूद है. फूल खिलते पर किसले अला, झुम कर कह रही है इबाद सबा. ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसा खुशबू चमन के गुलों में कहा, जो खुशबू मेरे नबी के पसीने में मौजूद है.
हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकार कलाम इलाही दिया, जिसने लाकार कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीना में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। जन्म अमर नबीर जुगे होले केमन हतो, दो नयने रसूल पाक देखले केमन हतो। जन्म अमर नबीर जुगे होले केमन हतो। आसतो भेसे हजरते বিলালের ওই মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রাগবান। আসতো ভেসে হযরতে বিলালের ওই মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রাগবান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দো নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना मुहम्मद। এবার কলেমা ও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة وتنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والديه وولده والناس أجمعين. أو قال كما رسول الله صلى الله عليه وسلم. प्यारे हाजिराने मजलिस, दिनदार अल्लाह वाला परहेजगार ईमानदार मुत्ताकी चाचाजान ও ভাইজানেরা, বিশেষ করে আজকে জলসার আমন্ত্রিত পীরজাদাগণ ভাইজানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। তারপরে জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে বড় ভালোবেসে
বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে এই পবিত্র মাসে একটা পবিত্র রাত্রিতে আমাকে আপনাকে এই মাহফিলে বসার তৌফিক দান করেছি। সেই আল্লাহ তাআলার নামে সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই, আমি শুরু করার আগে সংক্ষিপ্ত খুতবা পড়েছি। আল্লাহর মহামূল্য কালাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুই একটা আয়াত শরীফ পাঠ করেছি। ইনশাআল্লাহ তার উপরেই আলোচনা হবে। বাকি আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের মর্জি। আজকের এই জলসা আজকের জলসা নয়, এটা একটা প্রতিষ্ঠিত জলসা। যে জলসাকে স্মরণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে স্মরণ করে প্রতি বছর এই জলসা দেওয়া হয়। এই জলসার গুণ, এই জলসার মর্যাদা অনেক বড়। আজ আমরা যে মাসে উপস্থিত হয়েছি, এই মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে বড় ভালোবাসেন। এই মাসে কিছু আমল রয়েছে, সেই দিকে লক্ষ্য করে দু একটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন বাপজি ভাইরা, আজকে আমরা যে মাসে উপস্থিত হয়েছে, এটা কি মাস? এই মাসটা হলো বড় গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের পরেই এই মাসটা হলো শাওয়াল মাস। এই যুবক জওয়ান ভাইরা, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এ নবীর উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাসের গুরুত্বপূর্ণ কত, এই মাসের ফজিলত কত, এই মাসটা কেমন একটা মাস, একটুখানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এর আগে যে মাসটা গিয়েছে, ওই মাসটা ছিল রহমতে পরিপূর্ণ। রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক জওয়ান ভাইরা, আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, দয়ার নবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে মাসটা চলে গেল, রমজান মাসের পরে এমন একটা মাস আসবে, ওই মাসটা বড় গুরুত্বপূর্ণ। ওই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ করে রেখেছে। ওই মাসে এমন একটা মাস, যদি কোনো ব্যক্তি ওই মাসে আমল করতে পারে, ওই মাসে যদি রোজা পালন করতে পারে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়ে গেলাম, ওই ব্যক্তিটি সারা বছরের রোজা, ওই যে মাসটা এই শাওয়াল মাসে যদি 6টা রোজা পালন করতে পারে, আমি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই ব্যক্তিটি গোটা বছরের রমজান মাসটা পালন করে নিল। শুধু তাই নয়, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বর্ণাচ্ছেন, হুজুরের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একদিন বাড়িতে বসে ঈদের দিনেতে এত কান্নাকাটি করে, এত অজার নয়নে কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে, হুজুরের চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারক করা ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আল্লাহ নবী সাহাবী আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বর্ণনা দিচ্ছেন, ঈদের দিনেতে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি হুজুর আমার এত হাজার নয়নে কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে, ঈদের দিনেতে এত কান্নাকাটি করছে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সেটা সহ্য করতে পারলাম না। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন এত কান্নাকাটি করেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্ধেক জাহানের বাদশা বানিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বড় একটা রাজত্ব করার দায়িত্ব দিয়েছে, আপনি কেন এত কান্নাকাটি করেন? ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার
হুজুর আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিল, ও ভাই আবু হুরায়রা, আমি এমনি করে কাঁদি না, এমনি করে কাঁদি নাই। যদি কেউ জানে এই দিনে আমি কেন এত কান্নাকাটি করছি, তাহলে এই ঈদের দিনেতে অন্য কোনো আল্লাহর বান্দা খুশি মানাবে না। বলছে আমি কেন কান্নাকাটি করছি ভাই, এই দিনে যদি অন্য কেউ যদি জানে, সেই ঈদের দিনেতে আর খুশি মানাবে না। এ যুবক জওয়ান ভাইরা, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এ নবীর উম্মতরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করুন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জাওয়ান, আওলাদে মুজাদ্দিদ জাওয়ান, নারে তাকবীর। ভাইজান চলে এসেছে, আমার খুব কাছের ভাই, খুব মহাব্বতের ভাই। ওনার আব্বাজান ছিলেন মরহুম সাইফুল্লাহ হুজুর, আমাকে খুব অত্যন্ত ভালোবাসতো, এত সম্মান করতো যে সম্মানের পাত্র আমি নই। তিনি এত আমাকে মহাব্বত করতো, যখনই এখানে আসতো মিস্ত্রি পাড়ায় এসে আগে বলতো, ভাই আপনি আগে যান, আমি জলসা করব না, জোর করে আমাকে উঠিয়ে দিত। আমার সময় শেষ, তোমরা জলসা করো, তোমাদের সময় এখন। ভাইয়ের আব্বাজান এত ভালো ছিল যা মুখে বলে আমি বর্ণনা করতে পারবো না। তো যাই হোক, হুজুর তিনি চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তিনার সন্তান সুপুত্র এসেছেন আপনাদের সম্মুখে, আলোচনা করবে। আপনারা আর এদিকে ওদিকে ঘোরাফেরা করবেন না, সকলেই চলে আসুন, মর্যাদা রাখুন। আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে, তাই অযথা সময় নষ্ট না করে ভাইজান চলে এসেছেন, আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। আসুন, ভাইজান আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন, সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং তার উপরে আমল করার চেষ্টা করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলেই বসে যান, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। খবর নিচ্ছিলাম, নেই, বাড়ি গেছে, বাড়ি গিয়েছিলাম।